السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونصلي ونسلم على نبيه الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله جل وعلا في شأن نبيه الكريم وآله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
বক্তব্য আমি এখানে করার চেষ্টা করি এবং আমার মতো আশা করি সুশীলা আপনাদের বলবো এবং আমাদের আজিজ জনাব মৌলানা মোহাম্মদ হাসান অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠান সাজিয়েছে। এটা আমি মনে করি এলাকার জন্য একটা বড় নিয়ামত হয়েছে। কোরআন এটা হচ্ছে শ্রেষ্ঠ কোনো কিতাব শ্রেষ্ঠ কিতাব নাযিল হয়েছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টিতে এবং এটা আমরা লাভ করছি যারা আমরা উন্নত মোহাম্মদই শ্রেষ্ঠ উন্নত এবং এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে তারা আরো শ্রেষ্ঠ হবে কারণ দামির সাথে বাপে কি হয় দামি হয়। এখানে এখন কোরআনে পাকের আগে ইতিহাস যেটা সেটা কাটে এখন হয় ক্লাস থেকে একটা ইতিহাস হয়তো দাম 100 টাকা একটা মূল্য 100 টাকা কিন্তু অনেকের বড় হয়তো 2-4 লক্ষ টাকার হাত পানাবো আছে আমি অনেক আগের কথা বলতেছি 15 বছর আগে আমাদের বক্তব্য উনি যেগুলা আমি জানাতে সিঙ্গাপুর থেকে ওখানে খাটটা ছিল 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকার যে খাট পানো এটাতে ওঠার সময় তার ওখানে ঘুমাই না আমরা ওখানে ঘুমানোর সময় কি পা উপরে তুলে ঘুমায় পালানোর পর পা রেখে উঠে বাইরে রাখি ওঠে না বিকাশে উঠে গেলে ওরা পা নিয়ে তো দুইজনে ওখানে উঠবে না যারা ঘুমাবে। আচ্ছা ওঠার পর সারা রাত পা নিয়ে যাওয়ার পর ঘুমায় সকালে উঠে থেকে সালাম করে আপনি এত দামি আপনার মাঝখানে আমাদের পা লাগছে পা উঠছি এটাকে কখনো এটা যদি বিধ্বস্ত করে এটার জন্য কেউ কোনো সময় পেরেশান হয় বা এটাকে কোনো রকম সম্মান জানায় কিন্তু এই 100 টাকার একটা রেখাল তারাস থেকে এটাকে কেউ পালা লাগাবে না বুড়োক্রমে যদি বেকারে বুড়োক্রমে যদি লেগেও যায় চির হয়ে উঠবে সাথে সাথে এটাকে কি করবে সম্মান দেবে চুমা দেবে মুখে বাঁচিয়ে দেবে কেন এটা তো মাত্র 100 টাকার তারাস থেকে না ওদের মনে চাপ শুধু একটাই কারণ এটা বেঁধেছে কিসের সাথে কোরআনের সাথে সম্পর্ক হয়েছে এটার দাম এত বেশি উঠেছে। এই কোরআন এর সাথে বাজার একটা ব্যবস্থা কোরআনের সাথে সম্পর্ক করার একটা ব্যবস্থা এই কোরআনটা বলছে আমার ঠিক বিশ্বের মধ্যে আগে মুসলমানের সংখ্যা বেশি ছিল না এখন বেশি বর্তমানে পুরো বিশ্বের মধ্যে যত কোটি প্রায় 200 কোটি মুসলমান কত এত অধিক মুসলমান একসাথে পৃথিবীর বুকে আগে ছিল কিন্তু বর্তমানে মুসলমান যত বেশি লাঞ্ছিত নির্যাতিত জুলুম অত্যাচারের শিকার এত বেশি লাঞ্ছনা এত বেশি বেইজ্জতি অসম্মানিত জুলুম অত্যাচারের শিকার কিন্তু এখন মুসলমান সংখ্যা বেশি লাঞ্ছনা আর আগে মুসলমান ছিল কম সম্মান ছিল বেশি কারণটা কি ডক্টর ইকবাল হোসেনটা আমি বলছিলাম আমি তো মানুষ হয়তো
বসতে মাত্র একটা নিষ্পদ আছে, শুধু নিষ্পদের কারণে আমাকে আপনারা সম্মান করে থাকেন। এতটুকু সম্মানে আমি যোগ্য মনে করি রাখছি। আমি বললে এটা কোনো দাম নেই। मुस्लिम दार्शनिक डॉक्टर इकबाल हुसैन वो जमाने में मुअज़्ज़ज़ थे, आमिले कुरान होकर इस जमाने में हम ख्वाब हुए तारिके कुरान कि ওই সময়ে মুসলমান সংখ্যায় কম থেকেও পুরো বিশ্বের মধ্যে নেতৃত্ব দিয়েছে। সারা বিশ্বের জগতের মধ্যে তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের পজিশন সবার মধ্যে ছিল। বিধর্মীরা মুসলমানের নাম শুনলে কম্পমান, ভয়ে কাঁপত, আতঙ্কিত হয়ে যেত। আর এখন মুসলমানকে এরা রাস্তার পোকা মনে করছে না। এই যে ফিলিস্তিনের গাজা মুসলমানদের উপর যেভাবে জুলুম অত্যাচার করছে, আমার মনে হয় এইভাবে মানুষ পিঁপড়াও পারে না, যেভাবে তারা সেখানে মুসলমান মানতেছে। মুসলমানকে পতঙ্গ মনে করছে না, মুসলমানের কোন, এবং 200 কোটি মুসলমান বিশ্বের মাঝে বিরাজমান। আর এইভাবে অল্প সংখ্যক যাদের সংখ্যা পুরো বিশ্বের মধ্যে 1 কোটিও নয়, ইহুদির সংখ্যা বিশ্বে 1 কোটিও মাত্র 80 লক্ষ। এই 80 লক্ষ ইহুদি মিলে এইভাবে যে মুসলমানকে জুলুম অত্যাচার করছে, নির্মমভাবে শেষ করে দিচ্ছে। প্রায় 50,000-এর ঊর্ধ্বে, 1 লক্ষের বেশি মানুষ মেরে ফেলছে। এমন কোন দিন নাই যে মুসলমানের উপর বন্দী করা হচ্ছে না, মুসলমান হত্যা করা হচ্ছে না, শহীদ করা হচ্ছে না। এরপরে লক্ষ লক্ষ অসহায় অবস্থায়, আহত অবস্থায় কাতরাচ্ছে, যাদের কোনো চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত নেই। অপারেশন হচ্ছে, এনেস্থেসিয়া দেওয়ার সুযোগ নেই, এনেস্থেসিয়া নেই, কোনো চিকিৎসা সামগ্রী নেই। এবং যারা বেঁচে আছে ওদের খানা পিনারও কোনো ব্যবস্থা নেই, ওখানে কোনো রিলিফের গাড়ি ঢুকতে দিচ্ছে না। এইরকম অত্যাচার করছে, কিন্তু আজকে মনে হচ্ছে যেন বিশ্ব তামাশা দেখতেছে, ঠিক কিনা? এটার জন্য প্রতিবাদ করার বা এটা প্রতিহত করার এদের পক্ষে বলার কোন লোকও যেন বিশ্বের মধ্যে নেই। 200 কোটি মুসলমান থেকেও খিলাফ, যদি 1 কোটি নেই, মাত্র 80 লক্ষ যারা, তারা মুসলমানকে এভাবে জুলুম অত্যাচার করছে। এবং এখানে শুধু ইসলামের বিষয় নয়, এরা তো মানুষ, মুসলমান কি এরা মানুষ না? তাহলে বিশ্বের মধ্যে অনেক মানবাধিকার সংস্থা আছে, আছে না? জাতিসংঘ আছে না? এরা কি ভূমিকা রাখছে? অথচ বিপরীতে যদি কোন বিধর্মীর উপর কোন দেশে হামলা হয়, ওই দেশকে রাখবে, ঠিক ওই দেশের যখন তখন ব্যবস্থা নেবে। এইটা একমাত্র কেন হচ্ছে আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? ডক্টর ইকবাল হোসেন এইগুলা সবগুলোর একটা কারণ, সেটা হলো আগে মুসলমান সংখ্যায় কম থেকেও সম্মান ছিল, মুসলমানের দাপট ক্ষমতা সব ছিল। এটার কারণ মুসলমান তখন কোরআন বুকে ধারণ করেছে, কোরআনের প্রতি সম্মান ছিল, কোরআনের উপর আমল ছিল, কোরআন মেনে চলেছে, কোরআনকে সম্মান দিয়েছে, তাদের সম্মান জগতে ছিল। আর এখন ইস জামানে মে হাম খারে হুয়ে তারিকে কোরআন। আর এই যুগে এসে আমরা লাঞ্ছিত হচ্ছি একটি কারণ, যে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আজকে হয়তো ঘরে ঘরে কোরআন আছে, কোরআন তেলাওয়াতকারী নাই। অনেকের ঘরে এখন কোরআনও রাখে না, কোরআন এখানে জানলে হয়তো পড়ে না, সেই জন্য কোরআনগুলো কি করে যে মসজিদে পাঠিয়ে দেবে। বাস্তব কথা, আমি আমার মসজিদে শুরু করে একটা অবস্থায় দেখতেছি যে অনেক কোরআন আমি বলি যে এত কোরআন শরীফ এখানে নতুন নতুন মানুষ আনে, এখানে কোরআন বলে এগুলো মানুষ বলতে গেলে দিয়ে দেয়। আমি যেটা বুঝতে পারছি, আমি বলি যে এই কোরআন নিয়ে তারও সমস্যা আছে, কারণ একটা জায়গা মেরে আছে ঘরের মতো না, হয়তো কোরআন আছে সেখানে যা পড়তে পারে না, বা ওখানে সমস্যা হয়,
এই জন্য আরো মনে করছে কোরআনটা মসজিদে পাঠিয়ে দিলে আমরা নিরাপদ। এখন কোরআন করে না, এখন কি করে কোরআন মসজিদে দশজন দশজন নিয়ে কোরআন শরীফ দেবে। আমার মসজিদে এরকম আমি এগুলো দ্রুত বলি মসজিদ তো ওখানে দেখা যায় এক একদিনও আমাদের 100-200 কোরআন শরীফ চলে আসে, অথচ কাউকে দেখা যায় না বসে বসে কোরআন শরীফ করতে। তো এগুলো মসজিদ করতে কি করবে, এগুলো নিয়ে আমার লাইব্রেরিতে সমস্যা। ধরেন লাইব্রেরি আলা থেকে যে দান করছে সে কিনছে 100 টাকা করে, মসজিদ কমিটি বিক্রি করে 50 টাকা করে, আবার সে ওগুলো আবার কিনে আবার 100 টাকা করে আবার কিনে আবার পৌঁছায় রাখে। এই শুধু কোরআনকে কিছুক্ষণ লাইব্রেরিতে কিছুক্ষণ মসজিদে আসা দেওয়া হচ্ছে। আমি মনে করি এটা কোরআনের একটা লাঞ্ছনা, কোরআনকে বেইজ্জত করা শুধুমাত্র মধ্যখানে লাইব্রেরি হওয়ার ব্যবসা হচ্ছে, এছাড়া কিছু নেই। দরবারে দেখেন কোরআন শরীফের অভাব আছে, ওখানে নিয়ে আরো 10টা দেবে 100 টাকা। কোরআন মসজিদে দেওয়ার জন্য, মাজারে দেওয়ার জন্য না কোরআন পড়ার জন্য? আমরা সেই কাজে আমরা এখন আমাদের ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দিই না, কোরআনের হাফেজ বানাই না। অথচ একটা যুগ ছিল যখন প্রত্যেকটা মুসলমানের হাফেজে কোরআন ছিল। ওই সময় হাফেজ বললে হাফেজে কোরআন বুঝাইতো না। হাফেজ ইবনে হাজার আসকালানি হাফেজ মানে হাফেজে কোরআন না, হাফেজুল হাদিস। হাফেজ ইবনে হাইতি মক্কি হাফেজ মানে হাফেজুল হাদিস। ওই সময় হাফেজ বলা হতো যারা 1 লক্ষ কোরআন হাদিসে পাক করতে পারতো, যাদের অন্তরে 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকতো, যাদের সিনায় তাদেরকে হাফেজ বলা হতো। কারণ ওই সময় তো বাকি সবাই কি হাফেজে কোরআন, হাফেজে কোরআনের কোনো অভাব ছিল না। এই জন্য কাউকে হাফেজে কোরআন এটা বলা হতো না, হাফেজ বলা হতো। আজকের পরিস্থিতি এমন যে হয়তো পুরা ঘরের মধ্যে একটা হাফেজে কোরআন নেই, পুরা বাড়িতেও হয়তো অনেক বাড়ি আছে যে বাড়িতে একটা হাফেজে কোরআন খুঁজে পাওয়া যেত, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের অবস্থা। অথচ একজন হাফেজে কোরআনের দাম কত, সম্মান কত। আপনার একটা ছেলে, আপনার নাতি, আপনার ভাই, আপনার সন্তান এই গোছের মাদ্রাসা আপনি ভর্তি করাবেন, এখানে এসে সে হাফেজে কোরআন পেয়ে বাইরে হলো, মারা গেলে বাকি সবাই মরার পর কবরে মাটি হয়ে যাবে, কিন্তু হাফেজে কোরআন হক্কানি রব্বানি হাফেজ কোরআন। আবার হাফেজে কোরআন মানে বাতিল সরকারের হাফেজ নয়। ওরা ব্যাংকে ছাতার মতো যত্রতত্র মাদ্রাসা প্রতিষ্ঠা করছে কিনা, ওরা কি আমাদের জন্য নিরাপদ না? এখানে ছেলেও নিরাপদ নয়, আকিদাও নিরাপদ নয়, যাদের কাছে ছেলে নয়, মহিলা ছেলে মেয়ে কেউ নিরাপদ নয়। এদের জন্য আল্লাহ তো মসজিদ পর্যন্ত নিরাপদ হচ্ছে। ওরা আপনারা ফেসবুকে ইউটিউবে আপনারা দেখতেছেন, আমার বলার দরকার নেই। মসজিদে পর্যন্ত তারা জগতে পাপের কাজ করে কিনা, ইমাম ওখানে মহিলাকে নাউজুবিল্লাহ অপকর্ম, মাদ্রাসাগুলোতে অপকর্ম তো করে আবার ওই ছেলেগুলোর সাথে অপকাজ করে, আবার এগুলোকে মায়েরও ফেলে। এই এখানে অনন্যার মধ্যে ওখানে একটা মাদ্রাসা হয়েছে, সেখানে ছেলেকে মেয়েরে ফাঁসিতে চলে গেছে। এগুলো আপনারা জানেন, অনেকদিন এটা বন্ধ ছিল, এলাকার মানুষ এটাকে বন্ধ করে দিয়েছিল। অনেক মাদ্রাসায় এই সুরবাগান ফুলবাগান কি ফুলবাগিচা কোথায় মেয়েরে সেগুন বাগান ছেলেকে খাটিয়ার নিচে ঢুকাই রাখছে। মার কাছে খবর দিয়েছে যে আপনার ছেলে কোথায় চলে গেছে, আমরা পাচ্ছি না। মার সন্দেহ হয়েছে, সেই জন্য মা পুলিশ দিয়ে যখন ওখানে তল্লাশি করছে, তাকে তাদের খাটির নিচে এই ছেলেকে বেড়াই কাতার দিয়ে জাপিয়ে দেখে মহালাশ হিংস্র প্রাণীর মতো এটাকে কামড়াইছে দেখা যাচ্ছে না। অসৎ থাকে বলতে অনেকগুলোকে দেখা যায় মেরে পিছনে ফেলে দিয়েছে। এরা এত অপকর্ম করে, এদের অপকর্মগুলা লিপিবদ্ধ করছে যে একটা বর্বরই হয়ে গেছে। আমি আন্তর্জাতিক লাইব্রেরিতে দেখছি এত বর্বরই শুধু ব্যাপারটা কিনা অংশগুলা একত্রিত করছে।
এইরকম জঘন্য কাজ এরা করে, যে জঘন্য কাজ কুকুরও করে না। এরা কুকুর চেয়ে নিকৃষ্ট। যাদের ঈমান আকীদা ঠিক নাই, এদেরকে আমার নবী কুকুর বলছেন, যে তবে দুনিয়ার কুকুর না, জাহান্নামের কুকুর। জাহান্নামের কুকুর সেগুলোর কথা বলছি না। ওই সমস্ত মাদ্রাসা এগুলা ছেলে দেওয়া মানে ছেলেকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া। ওখানে সাহায্য করা মানে নবীর দুশমনকে সাহায্য করা। আজকে মুসলমানের সংখ্যা বেশি, এরপরও লাঞ্ছিত হচ্ছে কেন? আসল মুসলমান প্রয়োজন পাওয়া যাবে যাদের মধ্যে পেয়ারা নবীর প্রেম মহব্বত রয়েছে। যে নবীর প্রেম মহব্বত ছাড়া কখনো মুমিন হওয়া সম্ভব নয়। এটা কোরআনের দাবি, হাদিসের দাবি। এদের কাছে কোরআন আছে, কিন্তু কোরআনের মগজটা নাই। এরা কোরআন পড়ে নবীর শানে মানে অবমাননা করে, ঠিক কিনা? নবীকে বড় ভাই বলে, নবীকে আর নামাজ আসা গরু গাদার কেন চেয়ে নিকৃষ্ট বলে। পুস্তকে লিখছে, এরা বলে নবী মরে মাটি হয়ে গেছে। মর গিয়া লিখে শেষ হয় নাই, মর গিয়া, মরগার মাটি হয়ে যায়। এরা বলছে নাউজুবিল্লাহ, আল্লাহ নবী নাকি কাল হাসর মাঠে আল্লাহর সাথে সামানের চেয়ে বেশি নিকৃষ্ট। এইরকম কথা কোন মুসলমান বলতে পারে? জি না। এই আশরাফুল আলী তার বিষয়ে লেখছে, নবীর এলম নাকি এইরকম এলম আদলেরও থাকে, চতুর্শোক প্যারামিরও নাকি থাকে। এবং আরো বলছে নবীর এলম হচ্ছে শয়তানের এলম বেশি। আরো বলতেছে যে নবীর এলমের তো দলিল আছে, শয়তানের এলমের কি আছে? দলিলের কপি আছে, একটু দলিল আছে। নবীর এলমের নাকি কোনো দলিল নেই। এরা কি নবীর উম্মত না শয়তানের উম্মত? আমরা কিন্তু কাকে চুপি দেখে দাড়ি পাকড়ি আবা দুবা দেখলে আমরা অনেকে বলেছি না এরা পাক্কা মুসলমান। মুসলমান না মুনাফিক? আজকে এদের সংখ্যা বেড়ে গেছে যে 200 কোটি মুসলমান। আপনারা একটু করে খেয়াল করেন, এই যে দেখলেন ওদিন যারা ঢাকাতে ইসরায়েলের বিরুদ্ধে কি করছে, রং মাস করছে না, মাস করছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে কলমাকুচি এরা বলে দিয়েছে কলমাকুচিরও কোনো পতাকা নিয়ে যাওয়া যাবে না। এবং কিছু ছেলে কলমা লেখা কাপড় মাথায় বেঁধে গিয়েছে, তাদের ওগুলা করে নিয়ে ফেলছে। তাদের বোঝা যায় স্পষ্ট, এরপরও যদি মানুষ না বুঝে কি করার আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এরা যদিও বাহ্যিকভাবে রাজার পক্ষে বা ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গেছে, আসলে নয়। এগুলো শুধু লোক দেখানো, এদের মধ্যে ইসলাম নেই। সেই ইসলামের কলমা তারা বরদাস্ত করতে পারে না। এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ নারায়ে তাকবীর বললে নারায়ে রিসালাত বলে না। তাহলে অর্ধেক মানে এদেরকে বলা হয় ওয়াহাবি, এদেরকে নাম বলা হয় হেফাজত, এদেরকে বলা হয় জামাতি, তবলিগি, মওদুদি, আলে হাদিস। আর আমরা এখনো ওদেরকে মুসলমান মনে করে ধোঁকা খাচ্ছি। ওদের ওখানে হেফজখানা দেওয়া মানে, ওদের মাদ্রাসায় ছেড়ে দেওয়া, ওদের মাদ্রাসায় টাকা দেওয়া মানে জাহান্নাম পরিত্যাগ। আমি যাদের কথা বলছি হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন যে কোরআনের উপর আমল করে চলবে, সুন্নি আকীদার হাফেজে কোরআন হলে যে জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা। আর হযরত রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া রিজবের মধ্যে 12 প্রকার মানুষ দলিল দিয়ে প্রমাণ করেছেন যারা কবরে জিন্দা থাকবে। যারা কবরে কি থাকবে? তাদের মধ্যে এক নম্বর হলে, তাদের মধ্যে একটা হলো হাফেজে কোরআন। যারা কোরআন হেফজ করেছে, সিনার মধ্যে 30 পারা কোরআন আমানত রেখেছে এবং কোরআনকে সম্মান করে চলেছে, কোরআনের উপর আমল করে চলেছে, এরকম হাফেজে কোরআনও কবরের মধ্যে জিন্দা থাকবে। সে হাফেজে কোরআন কাল হাসরের মাঠে যখন উঠবে, সবাইকে উঠতে হবে কিনা? কারো কি উপায় আছে না যাওয়ার? সবাইকে যেতে হবে তার কাছে, আল্লাহর কাছে। ঠিক কিনা? সেখানে হাফেজে কোরআন উঠবে,
ওই হাফেজ কোরআন যেটা সুন্নি হাফেজ কোরআন হয়ে গিয়েছে তাকে তার মা বাবার মাথায় এমন দুটা মুকুট পরা যাবেন আল্লাহ তাআলা যেগুলা দেখে হাসরবাসী শামিত হবে। সমস্ত হাসরবাসী বলবেন এদের কি এত সম্মান কেন, এত পজিশন কেন, এদের মাথায় মুকুট কেন, তাজ কেন পরিধান করানো হয়েছে? তখন বলা হবে ওনারা এই এমন মা বাবা যাদের সন্তান হাফেজ কোরআন হয়েছে। তাহলে একজন হাফেজ কোরআনের মা বাবা হতে পারলে একজন আছে না নাই? কোন দিন? যেদিন মানুষ নকশি নকশি স্লোগান দিতে থাকবে, কেউ কারো হবে না, সেই দিন এত বড় সম্মানের অধিকারী একজন হাফেজ কোরআনের মা বাবা। হাদিসে পাকে আল্লাহ বলেছেন সে একজন হাফেজ কোরআন নিজের বংশের 10 জন এমন মানুষ যাদের জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে, জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে, এরকম 10 জনকে শাফাআত করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠাতে পারবে। একজন হাফেজ কোরআনের সম্মান কত? জি, এটা কোনো আপনার সন্তান রেজিস্টার বিসিএস ক্যাডার পারবে? আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারবে? সবার পড়া তো দূরের কথা, কিন্তু একজন হাফেজ কোরআন সেই কাজ করতে পারবে। আমরা দেখেন এই যে রমজান মাস গেল, আমরা হযরত আলহামদুলিল্লাহ আদায় করছি কিনা? জি, অনেক ছোট ছোট বাচ্চারা আপনার তারাবি পড়াইছেন হাফেজ কোরআন, পিছনে দাঁড়িয়েছে, ওখানে অনেক মতো বিশেষ ক্যাডার আছে না, মাস্টার ডিগ্রি পাস আছে না, জি, অনেক বড় বড় সিনিয়র অফিসার, বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তাও নামাজ তার পিছনে পড়ছিল। হাফেজ কোরআন আগেও সম্মান কার? সে কারণে ঠিক কিনা? এগুলো আমাদের বাস্তব দেখা। এই যে সম্মান, আজকে একজন আলেম হবেন, আপনারা এখানে যারা ছাত্ররা আছে আমরা তো আশা করছি, দোয়া করছি, এরা যেন এক একজন হক্কানি রব্বানি আলিমে রাসূল, আলিমে দ্বীন, নায়েব রাসূল হবে। আমিন। একজন হক্কানি রব্বানি আলেম জুমার দিন জুমার নামাজ আদায় করেন, ইমামতি করেন কিনা, তারা করেন কিনা? উনি তকবীর করেন, সবাই তকবীর। যত বড় কর্মকর্তা হোক, যত বড় অফিসার হোক, ওনার তকবীর শুনতে হবে, ঠিক কিনা? না, এটা বলতে হবে আমি বেশি সম্মানিত, হ্যাঁ আমি করবো, উনি শুনবেন, এটা হবে না। ইমামতি কে করবেন? যে ওই ইমাম, ওই আলেম, ঠিক কিনা? ওরা আলেম ইজ্জত, ওই আলেম যদি হক্কানি রব্বানি আলেম হয়, ইজ্জত দুনিয়াতেও আছে, কবরও আছে, হাসরও আছে। এমনকি আলেমের কদর জান্নাতেও থাকবে, জান্নাতেও আলেমের কদর কমবে না। এই আলেমদেরকে, আলেমদের সম্মান কত? আল্লাহর প্যারা নবী হাদিসে পাকে ইরশাদ করছেন, ওরা অনেক হাদিসের মধ্যে আছে। আল্লাহ বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহাম। নবী বলেন আলেমরাই হচ্ছে নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ, আলেমরা নবীগণের ওয়ারিস। যে মৌলানা সাহেব যেটা আয়াত পড়েছেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন যাদেরকে আমি মুমিনদের শান বাড়াই, তবে যারা আলেম, যাদেরকে ইলম দেওয়া হয় তাদের মর্যাদা বহু গুণে বৃদ্ধি হয়। দারাজাত শব্দ ব্যবহার হয়েছে তাদের জন্য, যে শব্দ আল্লাহ নবীর জন্য ব্যবহার হয়েছে। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। ওখানে নবীর জন্য যে দারাজাত শব্দ ব্যবহার করেছে, সেই দারাজাত শব্দ আলেমের জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন আলিস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন যারা জানে, যারা আলেম, যারা জানে না, যারা আলেম দুই বরাবর, আমি কখনো বরাবর করতে পারে না। এই জন্য এলমকে গুরুত্ব দিতে হবে, কোরআনের উপর আমল করতে হবে, কোরআন জানতে হবে, কোরআন শিখাইতে হবে, এটা আমার আপনার দায়িত্ব।
এখন আপনি বলেন হুজুর আমি তো এখন কোরআন হাফেজ করতে পারবো না, আপনি না পারলে আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানান। আপনি হাফেজ কোরআন হতে পারেন নাই, আপনি আপনার ছেলেকে হাফেজ কোরআন বানিয়ে আপনি একজন হাফেজ কোরআনের বাবা হবেন। ঠিক সুযোগ আছে না নাই? একজন হাফেজ কোরআনের দাদা হওয়ার সুযোগ আছে না নাই? হাফেজ কোরআনের ভাই হওয়ার সুযোগ আছে, একজন আলেমের ভাই হবেন। এটাও আপনার জন্য বড় সম্মানের হবে, সম্মানের কারণ হবে, এটাও আপনার নাজাতের কারণ হবে। আপনি হকানি কোম্পানি আলেম তৈরি হওয়ার জন্য ব্যবস্থা দিয়েছেন, শুরু করে দিয়েছেন। আপনার ছেলেকে, আপনার নাতিকে, আপনার ভাইকে আপনি এই মাদ্রাসায় ভর্তি করিয়ে, এটা কোন মাদ্রাসা? গৌসিয়া মাদ্রাসা। কি বলবেন আপনার সংক্ষেপে? এর নাম গৌসিয়া রেজবিয়া আজিয়া সুনিয়া মডেল মাদ্রাসা। হ্যাঁ, সংক্ষেপে বলবেন কি? গৌসিয়া মাদ্রাসা। বলতে হবে তো? এটা সংক্ষেপ নাম বলবেন। কোথায় যাবে? গৌসিয়া মাদ্রাসা যাবে। ঠিক আছে তো? কোথায় করে? গৌসিয়া মাদ্রাসা যাবে। এখানে হুজুর গৌস আজম জিলানী যিনি শাহী সাহেব বক্তা, অলিপুর সম্রাট, ওনার নামের বাদ ওনার দিকে নির্ভর করা হয়েছে। এবং যিনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মহান ইমাম, যাকে জগৎ আলা হযরত নামে জানে, সেই সরকার আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন বিদাত পরওয়ানে শাহ রিসালাত আজমুল বরকাত রফিউদ দারজাত আল্লামা শাহ আহমদ রেজা খান ফাজিল বেরেলভী আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ানের দিকে নির্ভর করা হয়েছে রেজবিয়া। যিনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কি ইমাম, যাকে জগৎ কি বলে? আলা। তিনি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন নাই। উনি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন নাই। উনি বড় কোনো ডক্টরেট ডিগ্রিধারী ছিলেন না। তবে হ্যাঁ, ওনাকে নিয়ে বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিগুলোতে এখন গবেষণা হচ্ছে, পিএইচডি হচ্ছে, এমপি হচ্ছে। আর বর্তমান হিসাবে দেখা যাচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি যাকে নিয়ে পিএইচডি করা হয়েছে তাদের মধ্যে এক নম্বর আলাদা। তিনি কিতাব রচনা করেছেন প্রায় ১,৫০০-এর অধিক। একজন কয় হাজার কিতাব লিখেছেন? এগুলো আশ্চর্য। ১২০ প্রকার এলমের উপর, জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখার উপর ওনার কিতাব রচনা হয়েছে। আমার কাছে আমার মোবাইলে ১২০ প্রকারের এলমগুলোর নাম চাওয়া আছে। আমার কাছে গ্রুপ আছে, আমার কাছে পড়া আছে। ৫৪টা বিষয় শুধু সায়েন্সের। কয়টা? ৫৪ বিষয় লিখেছেন শুধু সায়েন্সকে নিয়ে। অথচ উনি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে যান। উনি ওনার বেরেলি শহরেই প্রথম ওনার বাবা, ওনার দাদা এবং ওনার কয়েকজন উস্তাদের কাছে উনি পড়েছেন। বা কেন থেকে আসছে? উনি ৩০ খন্ড কিতাব ফতোয়া রেজবিয়া লিখেছেন। কয় খন্ড? ৩০ খন্ড। আমার কাছে আছে কোরআন কিরাত দুইটা খলিল হয়ে গেছে এক কিতাব ৩০ খন্ড। ওই ফতোয়া রেজবিয়া উনি নাম দিচ্ছেন এটা কি? আল আতাউন নববিয়া, এই ফতোয়া রেজবিয়া। উনি বলছেন এটা আমার কিছু না, এটা নবীর দান। এমন এলম আমরা তো মনে করছি ওরা বড় আলেম। আলেমকে এলম কাকে বলে? এলম কোথেকে আসে? এলম মূলত এলম সমস্ত এলমের কারণ বাহক যিনি আমাদের পেয়ারা নবী। এই জন্য নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন আনা মদিনাতুল ইলম, আমি হলাম এলমের জ্ঞানের নগরী, জ্ঞানের দ্বীপ। নবীকে কে শিখিয়েছেন? আল্লাহ। এরা তো বলে যে শয়তানরা যে নবীর কাছে নাকি এলম আছে, এটা কোনো দলিল নেই। আলহামদুলিল্লাহ, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সুবহানাল্লাহ। হে আমার মাহবুব, আমি আল্লাহ আপনার অজানা যা ছিল সব কিছু আপনাকে আমি জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি অজানা বলতে আর কিছুই নেই।
এই জন্য নবী এটা জানে না ওটা জানে না বলার সুযোগ আর যদি কেউ বলে তাহলে আপত্তি কার উপর হবে? আল্লাহ বলছেন আমি জানিয়ে দিয়েছি, এরপরে যদি আমি বলি যে না জানে না তাহলে আমি আল্লাহকে অমান্য করলাম, আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুটে দিলাম। নবীকে কে জানিয়েছেন? আল্লাহ। এই জন্য নবী বলছেন আমি হলাম জ্ঞানের শহর, জ্ঞানের দ্বীপ, হেডকোয়ার্টার, ওয়া আদিল বাবা। আমার আদি হচ্ছেন সেই জ্ঞানের নগরীর মহান দুর্গ গেট, যে গেট দিয়ে এলম বিতরণ করবো। এই জন্য এলম মূলত যাবে এগুলা শুধু নকশা, আসলে এলম আসবে যে সোনার মদিনা থেকে, সিনাই পার থেকে মৌলানি হয়ে এই এলম যাদের সিনার মধ্যে আসে তাদেরকে বলা হবে আলেম। নবীর সাথে যাদের সম্পর্ক নাই, মৌলানির সাথে যাদের সম্পর্ক নাই, তাদের কাছে কি এলম আসবে? নবীকে আল্লাহ সবকিছু শিখিয়ে জগৎকে শেখানোর জন্য নবীকে প্রেরণ করেছেন। নবী বলছেন বুরিস্তু মুআল্লিমা, আমি শিক্ষক রূপে দুনিয়াতে প্রেরিত করেছি। বুখারী শরীফের হাদিস, বুরিস্তু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এখানে নবী বলতেছেন আমি প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। আর যাদেরকে আল্লাহ তাআলা এই জন্য বলছেন ইউআল্লিমুকুল কিতাবা ওয়াল হিকমাতা, আমার নবী তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন, জ্ঞান বিজ্ঞান সবকিছু শিখাবেন আমার নবী। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঠিক কিনা? উনি কি সমস্ত মুফাসসির পরিষদের মধ্যে রাইসুল মুফাসসিরিন হাদিসের মধ্যে সবচেয়ে বড় হাদিস বিশারদ ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে এক একজন এক একটা জ্ঞানের পারদর্শী হয়েছে। ওনারা কি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছিলেন? ওনারা কোনো মাদ্রাসায় লেখাপড়া করেন না, এই সিস্টেম ছিল না। ওনারা নবীর দরবারে বসেছেন, আল্লাহ নবী এলম দিয়ে দিয়েছেন। আমার নবী সেভাবে দিতে পারেন। এলম এমনি মানুষকে তালিম দিয়ে শিক্ষা দিয়ে শিখানো হয়, ঠিক কিনা? আর নবী ইচ্ছা করলে এলম উঞ্চুরি করে দিতে পারে। এটা বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন নবীর দরবারে ছিলাম, মানুষ আপত্তি করে যে আমি কেন হাদিস বেশি পড়াবো। আবু হুরায়রা ঈমান এনেছেন প্রায় 70 হিজরিতে, অথচ প্রাচীন যে নবীর সাথে জীবন কাটিয়েছেন এরকম সাহাবায়ে কেরাম, ইনারা এত বেশি হাদিস বর্ণনা করেন, যত অধিক হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি এসেছেন পরে, ইসলাম গ্রহণ করেছেন পরে, এবং উনি হাদিস বর্ণনা করেছেন বেশি, এটা নিয়ে অনেক আপত্তি করে। উনি এটা উত্তর দিচ্ছেন যে মানুষ বলে যে আমি হাদিস কেন বেশি বর্ণনা করি, আমি কেন অধিক হাদিস ব্যবহারকারী, বলে যে আসলে ঘটনা হচ্ছে আমি যদিও নবীর কাছে শেষের দিকে এসেছি, কিন্তু দয়ার নবী দয়া হয়েছে আমার উপর। কিভাবে হয়েছে? বলে যে একদিন আল্লাহ নবী বলতেছেন যে কে আসো আমার সামনে চাদর বিছিয়ে দিলে আমি তাকে এমন দিয়ে দেবো। ওই সময় কেউ ছিল না, আমি তাড়াতাড়ি গিয়ে আমার চাদরটা বিছিয়ে দিয়েছি। আল্লাহ নবী 2 বার করে দিয়েছেন আমাকে, এভাবে দিয়েছেন। পুরো বুখারী শরীফের হাদিস। তার কথাই 2 হুশ 2 উঞ্চুরি দিয়েছেন আমাকে। এরপর বলছেন এগুলো সিনার সাথে লাগিয়ে নাও। বলার যে আমি যখন সিনার সাথে লাগিয়ে নিয়েছি আমার সিনাটা এমন সমুদ্র হয়ে গেছে। এখান থেকে 2 প্রকার দিয়েছেন, যে 1 প্রকার প্রকাশ করছি, উনি বলছেন যে 2 প্রকার, মাত্র 1 প্রকার প্রকাশ করছি, আরেক প্রকার যেগুলা সেগুলা প্রকাশ করলে আমার হুকুমের মধ্যে মানুষ খুব চালাবে, অর্থাৎ আমাকে আর দুনিয়াতে রাখবে না। এখানে এলমে জাহের, এলমে বাতিন বুঝেছে? এগুলা নবী দিয়েছেন যে কিভাবে দিয়েছেন? মুখ মেরে খুশ করে দিয়েছেন। আমার নবীর মধ্যে সেরকম যাওয়ার শক্তি পাওয়ার ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। আল্লাহ হুজুর বলেন কোন দেতা है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा।
দিতে পারবো, কোনো শিক্ষক ছাত্রকে চুরি করে এরকম জ্ঞান দিতে পারবে? যে শিক্ষকের সাথে নবীর সাথে সেরকম কানেকশন সম্পর্ক আছে, নবীর থেকে সেরকম ফায়দাবাদ লাভ করেছে, উনি ইচ্ছা করে দিতে পারবেন। আজকে মাহফিলে যার শুভাগমনের কথা ছিল আমাদের সকলের শ্রদ্ধেয় মকবুলে মিল্লাত হুজুর আল্লামা হাফেজ শাহ আলম মুঈনুদ্দিন আশরাফি মাদ্রাসাতুল আলী অসুস্থতার কারণে উনি ঘোষণা করতে পারেন নাই। এবং আমার আমাদের হাটাজারির দরবার শরীফের ইমাম শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বড় সাহাবজাদা গর্বে হুজুর মাদ্রাসাতুল আলী ওনার ঘোষণা হওয়ার কথা ছিল। ওনারা বর্তমান শারীরিক অবস্থা তো ভালো না, সেই কারণে ওনারা আসেন নাই। এই যে হুজুর হাফেজ আল্লামা শাহ আলম মুঈনুদ্দিন আশরাফি মাদ্রাসাতুল আলী ওনার হাদিসের সনদে সুজনী মুস্তাফা নবী রহমতুল্লাহ কথা বসে বলতেছি। শাইখুল হাদিস আল্লামা হুজুর মুস্তাফা নবী রহমতুল্লাহ আলাইহি উনি সদরুল আফাজিল আল্লামা সৈয়দ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি দরবারে গিয়েছিলেন। ওনার বাবা ওনাকে সেখানে পাঠিয়েছিলেন। সদরুল আফাজিল উনি আলাজুত খলিফা আলাজুত সদর, উনি ওনার আরো সব সঙ্গী সাথীদের সাথে এলম অর্জনের জন্য, আলেম হওয়ার জন্য ওই সময় বাংলাদেশে কিন্তু দরজা হাদিস চলতো না, হাদিসের দরজ ছিল না, এখানে তাদের কোনো মাদ্রাসা ছিল না। ঠিক মানুষ দশটার পর্যন্ত থেকে হিন্দুস্তান থেকে ভারত থেকে এই যে মাইজবাজারের হযরত কিবলা আযম জি ফানাবিল্লাহ বাকাবিল্লাহ হযরত গৌসুল আযম মশরিকি শাহ আহমদুল্লাহ মাইজবাজারি কুদ্দুস সিরুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা ওয়াতা তার কোন জিয়ারত করেছি। আমার দলবল মানুষ আমি ওদিকে গিয়েছি তাকে জিয়ারত করার জন্য। উনি কলকাতা আলী মাদ্রাসার ফারেক, উনি শুধু বড় আলেম ছিলেন যে উনি ওখানে হাদিসের দরদ দিয়েছেন, হাদিস পড়াইছেন, শিয়াবুল হাদিস ছিলেন উনি। আমরা অনেকে মনে করছি গৌসুল আযম মশরিকি উনি একজন মামুনুল্লাহ, অনেক হুজুর ওনার বিরুদ্ধে বলে আছে না, মনে করছে উনি ওনার এর মতো। আলহামদুলিল্লাহ এগুলা এলমে জাহেরেরও বাদশা ছিলেন, এলমে বাতিনেরও বাদশা ঠিক। উনি শুধু পড়েছেন না, উনি পড়াইছেন। উনিও শাইখুল হাদিস ছিলেন, হাদিসের দরদ দিয়েছেন, নবীর হাদিসের খেদমত করেছেন। জি হযরত মুস্তাফা নবী রহমাতুল্লাহ আলাইহি উনি আরো অনেক সর্বশক্তি সহ কোথায় গিয়েছেন দেন মুরাদাবাদ হিন্দুস্তানে সদরুল আহমদের মাদ্রাসায় পড়াচ্ছেন। তো বাকি ছাত্ররা সবাই পড়েছেন, উনি শুধু হুজুরের খেদমত করেছেন। সঙ্গী যারা ছিল ওরা কি লেখাপড়া শেষ করেছে, মাদ্রাসায় পড়েছে, উনি কিন্তু কিছু করেন না, উনি হুজুরের খেদমতের জীবন সময়টা কাটিয়ে দিয়েছেন। ঠিক এখন ওদের যেদিন পড়া শেষ হয়েছে, যাদেরকে দশটায় হুজুরের দেওয়া হবে সালামের জলসায়, সেদিন নাকি হুজুর মুস্তাফা নবী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের সামনে, সদরুল আহমদের সামনে চোখের পানি ছেড়ে কাঁদছে। উনি জিজ্ঞাসা করলেন যে তুমি কাঁদছো কেন, বলতে কি? উনি বললেন যে হুজুর আমার বাবা তো আমাকে পাঠিয়েছিলেন বড় আলেম হয়ে যাওয়ার জন্য, আমিও আসছিলাম সে আশা নিয়ে, কিন্তু আমার সঙ্গী সাথীরা তো আলেম হয়ে আসলে দশটার পর্যন্ত নিয়ে যাবে, আমি তো যেগুলো পড়ে আসছিলাম দেশের থেকে এগুলোকে দীর্ঘদিন না পড়ার কারণে ভুলে গেছি। তো আজকে তো ওরা দশটার পর্যন্ত নিয়ে চলে যাবে দেশে, আর আমি তো কি রয়ে গেলাম, যেগুলো পড়ে আসছি সেগুলোকে যেগুলো মনে নেই, এই জন্য আমি কাঁদতেছি। তখন হুজুর বললেন যে ঠিক আছে, ওদেরকে দশটার পর্যন্ত দেওয়া হবে, তোমাকে দিচ্ছি বলে নিজের মাথার পাখিটা ওনার মাথায় পরিণত করেছে। তাদেরকে তো বাজারের থেকে এনে ফাঁকি দেওয়া, তোমাকে আমারটা দিচ্ছে যে এই ফাঁকি দিয়েছে, সে ফাঁকি দেওয়ার মধ্যে সমস্ত আলোক দিয়ে দিয়েছে। শাইখুল হাদিস ছিলেন, উনি কিতাব দেখতেন না, পড়াইতেন দেন। আমি নিজেই ওনাকে দেখেছি, আলহামদুলিল্লাহ। যাদের দিদার, যাদের জিয়ারত আমার জন্য
খুশকিসমতি মনে করে আমি আমাকে নিজেকে সৌভাগ্যবান মনে করি যাদেরকে জিয়ারতের কারণে যাদের দেখা কারণে ওনাই আমাকে আবার অনেক কষ্ট করেছেন, অনেক কিছু জিজ্ঞাসা করেছিলেন। আমি নিজেও দেখেছি উনি আমতলে আম গাছের নিচে বসে চুপ বন্ধ, উনি এইভাবে সুস্থ হাতে বসে আছেন, ছেলেরা পড়তেছে, বুখারী শরীফের দখল দিচ্ছেন উনি। পুরো কিতাব না, আমি যখন গেছি তখন আমি মনে হয় নবম শ্রেণী না ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আমাকে বলতেছে কি করো, কি কি কিতাব আছে? আমি বলি জামিউল মাসাদির। জামিউল মাসাদির বলে বলো যে কয়টা গেছে? আমি বলি ওখান থেকে আমাকে প্রশ্ন করা শুরু করছে, বলে যে এটাও তো কি, এটাও তো কি, এটাও তো কি বলো। আমি যখন বলছি তখন বললেন আমার কত বড় জগৎ বিখ্যাত আলেম, শুধু আলেম নন, বলি উনি ওখানে পড়াচ্ছেন আসরের পরে, হঠাৎ করে উনি পড়া বন্ধ করে দিয়ে হাত উঠিয়ে দোয়া করতেছেন। হযরতে ইমাম রাব্বানী আল্লামা শামসুদ্দৌলা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। অথচ সবাই জানে যে উনি আবশ্যক হুজুর এখনো দুনিয়াতে বেঁচে আছেন। উনি ওনার জন্য ইসলামে সব করতেছেন, ওনার জন্য দোয়া করতেছেন। সবাই আসতেছে ঠিক ওই মুহূর্তে আবশ্যক রাহমাতুল্লাহ আলাইহি নারায়ণগঞ্জের মধ্যে ইন্তেকাল করতেছেন। উনি নারায়ণগঞ্জে ঢাকায় ইন্তেকাল করছেন, তিনি রাঙ্গুনিয়ায় বসে খবর দিচ্ছেন। অথচ উনি চোখে দেখতেন না, এমনি বাহ্যিক চোখে উনি দেখতেন। এত বড় ওলি হয়েছেন, এত বড় আলিম হয়েছেন, যে কে দিয়েছেন যে এগুলো আমাদের সুন্নি আলেমরা, সুন্নি উস্তাদরা দিতে পারবেন, কারণ সুন্নিদের সাথে সম্পর্ক অনুষ্ঠান যার কথা অনেক বেড়ে গেছে। আমি এই মাদ্রাসা ইনশাআল্লাহ এটা কোরআন কারখানা, এখানে রাত্রদিন কোরআনের পাকে তেলাওয়াত হবে, ঠিক কিনা? যে সময়ে হয়তো মানুষ ঘুমে থাকবে, সে গভীর রাতে উঠে ছাত্ররা এখানে কোরআন পড়বে, ঠিক কিনা? যে কোরআনের প্রতিটা হরফে 10টা নেই, 10টা নেকি বিগত হবে আমল নামে। আল্লাহর মতো বলছেন মা আকুল আলিফ লাম মিম, আমি বলছি না আলিফ লাম মিম করো, বল আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। নবী বলেন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, বা মিম একটা অক্ষর। আলিফ লাম মিম বললে 30টা নেকি আমল নামে হতে যায়। আপনি হয়তো বড় পাচ্ছেন, কিন্তু আপনি এই মানুষের জন্য দান করেছেন, সহযোগিতা করেছেন। এখানে ছাত্রদের খানা পিনার জন্য ব্যবস্থা করেছেন, একবেলা খাবার দিয়েছেন। এই ছাত্রগুলো উঠে কোরআন পড়তেছে, সওয়াব আপনার সুযোগ আছে না? আমি মনে করি এটা এলাকার ইমানদারদের জন্য একটা বড় আল্লাহর নিয়ামত, সওয়াব অর্জনের, নেকি অর্জনের, খায়র বরকত লাভের একটা বড় উপায়, বড় সুযোগ হয়েছে, ঠিক কিনা? সেই হিসেবে আমাদের মূল্যায়ন করার দরকার আছে না? কদর করতে হবে কিনা? এলাকাবাসী সবার প্রতি আমি অনুরোধ রাখবো, আমার আকুল আবেদন, সবাইকে আহ্বান করব যে আপনারা আপনাদের ছেলে সন্তান, ভাই বারাদর যারা আছেন তাদেরকে এখানে ভর্তি করাবেন, হাফেজ কোরআন বানাবেন। আলহামদুলিল্লাহ আমি এখানে ওনাদের বিভাগ, নুরানি বিভাগও আছে, নাজারা বিভাগ, ক্ষেত্র বিভাগ, এইগুলো তো আছে। নুরানি পদ্ধতিতে এখানে ইনশাআল্লাহ মাদ্রাসার কাজ হবে, যেটাও সুন্নি নুরানি, আবার ওগুলো বাতিলের না। এগুলা অল্প সময়ে ছোট ছোট বাচ্চারা এমন কিছু শিখবে যেগুলো আপনিও আশ্চর্য হয়ে যাবেন, হয়তো দাদাও জানে না, না খেয়ে জানে। আমি অনেক সময় অনেক জায়গায় মাহফিলে দেখি যে এই কোন একটা হাদিস বলার সময় ছোট বাচ্চা বড় ওঠে। আমি হাদিসের পড়ার আগে পড়ার সময় দেখি ছোট বাচ্চা বলতেছে, কিন্তু তুমি কোথায় শিখছো? বলছো আমি কোরআন কোথায় শিখছি। ওখানে 1 নম্বর হাদিস শরীফ, 2 নম্বর হাদিস শরীফ করে শেখানো হয় কিনা? হয়। হয়তো এগুলো অনেক আলেমের চর্চা না থাকার কারণে এতগুলো হাদিস মুখস্থ জানে না। আমরা হাদিস জানি মুখস্থ এবার বলতে পারবে না, অর্থ বলতে পারবে না, কিন্তু এই সমস্ত ছোট ছোট বাচ্চারা শিখে বসে বসে পাচ্ছে। এমন নুরানি পদ্ধতিতে দিন ধর্মের বিষয়গুলো শিখে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো
তো এইটাকে গুরুত্ব দেবেন এবং এখানে বিশেষ আকর্ষণ যেটা আমাদের মৌলানা হাসান সাহেব উনি বলেছেন যে এখানে আসরের পর ফুরকানি মাদ্রাসার ব্যবস্থা থাকবে। ফুরকানিয়া এইটা মুসলমানের বুনিয়াদী প্রশিক্ষণ কেন্দ্র, বুনিয়াদী শিক্ষা যেখানে দেওয়া হয় সেটা হলো ফুরকানিয়া। ফুরকানিয়া যতদিন থাকবে ততদিন মসজিদের কোরআন জোগাড় হবে। ফুরকানিয়া বন্ধ করে দিতে পারলে মসজিদ আর মুসলিম থাকবে না। এইটাকে ষড়যন্ত্র করে বিধর্মীরা এই স্কুল চালু করছে। এটা অন্য জায়গায় করতে পারতো না, কোন টাইমে করছে? সকালবেলা করতে নিয়েছে। এখন আমরা সেই দিকেই দাবি করবো। আমরা মনে করছি আমার ছেলে যদি ইংলিশ না শিখে আমাদেরকে স্কুলে না আমাদের বড় শিক্ষিত করতে, এই বড় শিক্ষিত আপনি করেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি তালিম দেয়, কিন্তু আপনাকে আগে তাদেরকে কোরআনে তালিম দিতে হবে অবশ্যই। আল্লাহ বলেছেন আদিবু আওলাদাকুম বিসালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিশেষ বিষয় আগে শিক্ষা দাও। শুধু কোরআন তালিম দেবেন না, কোরআন তালিম দেওয়ার আগে যেটা শিখে অবশ্যই এখন বলছেন বেহুদ্দি, আগে আমার মহব্বতের তালিম দেবে। সন্তানদেরকে আমার মহব্বতের শিক্ষা দেবে। আপনার সন্তান যদি একজন নবীর আশিক হয়, নবী প্রেমিক হয়, সুন্নি আকীদা হয়, তখন আপনি চুমাত পাবেন। বিপরীত হলে আপনি বড় দৌড়াতে পাবেন। আপনি শুনেছিলেন আপনার ছেলে শুনি নাই, তখন দেখবেন যে আপনার জানাজা হবে, জানাজারে মুনাজাত হবে না, আপনার কবর জিয়ারত হবে না, আপনি মারা গেলে আপনার ফাতিহা হবে না, আপনার চার দিনে হবে না, জালিসা হবে না, বাছুরি ফাতিহা হবে না, কিছুই থাকবে না। আর আপনার ছেলে যদি সুন্নি হয় তাহলে সবগুলো হবে, ঠিক কিনা? আপনি সুন্নি, সেদিন আপনার বাবাগুলো আপনি বসলেন, কিন্তু আপনার ছেলে সুন্নি না হলে আপনার গুলো হবে না। এই জন্য প্রথম নম্বরে বলছেন আগে আমার মহব্বতের শিক্ষা হবে। আমার মহব্বত, নবী মহব্বত মানে ঈমান, এটা এক নম্বর। দুই নম্বরে নবী বলছেন আমার আহলে বাইতের মহব্বতের শিক্ষা হবে। নবীর আহলে বাইতকে মহব্বত করতে হবে কিনা? আহলে বাইতের মধ্যে অন্যতম মওলা আলী রাদিয়াল্লাহু আনহু। এই জন্য মওলা আলীকে সরাবে বলা যাবে না। এটা মঞ্চে তখন আমরা প্রতিবাদ করবো, যে বলবো এটা বাতিল হোক, যে বলবো কখনো এটা হতে পারে না। এটা মহব্বতের তাকাজা নয়। আপনি মওলা আলীকে সরাবে পরামর্শ করবেন, এটা ওনার বিদ্বেষের যাদেরকে রিজিস মুক্ত আল্লাহ ঘোষণা করছেন, তাকে আমি যদি বলি নাউজুবিল্লাহ শরাব পান করে, এই যে দুদিন সরকার বলছে মাতাল অবস্থায় নামাজ পড়াতে গিয়ে মাতালি করছে, তাহলে এক নম্বরে নবী বলছেন আমার মহব্বতের শিক্ষা দাও, দুই নম্বরে আমার আহলে বাইতের মহব্বতের শিক্ষা দাও। কারণ নবীর আহলে বাইতের মহব্বত এটা আল্লাহর কোরআনে আল্লাহ পরস্পর দিয়েছেন। তৃতীয় নম্বরে হবে তিলাওয়াতুল কোরআন, কি তিলাওয়াতুল কোরআনের শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন নবী, সেটা আমাদেরকে দিতে হবে কিনা? অবশ্যই। এটার জন্য অবশ্যই আপনাদের জন্য এটা বড় সুযোগ, তাই সুযোগকে কাজে লাগাবেন। সরকারি মাদ্রাসার ছাত্রগুলো আপনাদের ছেলে মেয়ে সবাইকে পৌঁছে দেবেন। টাইমটা খুব সমীচীন হয়েছে, যথাযথ। কারণ সকালবেলা প্রায় মাদ্রাসা স্কুল অংশ থাকে, হয়তো সকালবেলা প্রকারিয়াতে আসতে পারবে না, এই জন্য টাইমটা আসরের পর। তাই এই সুযোগকে কাজে লাগাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি কথা দেখে তো বলছি না, আসলে এত কথা বলার আমার ইচ্ছা ছিল না।